বেশি কম্পিটিশনে এত বেশি ডোনেশন নেয়, কোথাও একটা কন্ট্রোল থাকা উচিত। আমি একদিন বসবো আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে। বহু বেসরকারি স্কুলেই ভর্তির সময় দিতে হয় মোটা অঙ্কের অনুদান, তার উপর রয়েছে অ্যাডমিশন ফি সহ একগুচ্ছ খরচ। সন্তানের পড়াশোনার খরচ সামলাতে গিয়ে অভিভাবকদের একটা বড় অংশেরই হাঁসফাঁস অবস্থা। দক্ষিণ কলকাতার একটি অভিজাত স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে কালিকাপুরের ইপসিতা গুহ। মাসে পড়াশোনার খরচ 20,000 টাকা। ফিজ, তার সাথে টিউশন খরচা আছে, তারপরে যে কারে আসে সেই সব খরচা সবকিছু মিলিয়ে আমাদের 20,000-এর উপর পড়ে যাচ্ছে। গড়িয়ার বাসিন্দা এই মহিলার 2 মেয়ে একই বেসরকারি স্কুলে পড়াশোনা করে, একজন দশম আর একজন দ্বিতীয়। তাদের পড়াশোনার জন্য খরচ করতে হয় 50,000 টাকা। বড় মেয়ের পেছনে আমার পার মান্থ 35,000 খরচা আছে, আর এ ধরুন মোটামুটি 10-15 এরম এসে যায়, টোটাল 50,000 ধরুন। একই ছবি জেলাতেও। অভিযোগ, বীরভূমে যেসব বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে তাদের একটা বড় অংশই শিক্ষার নামে মুনাফা লুটছে। পরিস্থিতি এমনই, কেউ কেউ সন্তানকে অন্য স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। রত্নাকর দাস নামে এই অভিভাবকের দাবি, 2010 সালে তিনি যখন ছেলেকে ভর্তি করেন তখন কোর্স ফি ছিল 12,000 টাকা, এখন সেটাই পৌঁছেছে 76,000 টাকায়। ডোনেশন ছিল 45,000, এখন সেটা 65,000। এর সঙ্গে ট্রান্সপোর্ট ফি 3,800 টাকা। স্কুলটা যখন শুরু হয়েছিল তখন ছেলেকে অ্যাডমিশন করেছিলাম, 12,000 টাকা ইয়ারলি ছিল। সেই স্কুলের এখন ফিস হয়েছে আমার 76,000 টাকা, তার মানে 76,000 টাকা আমাকে এখন পে করতে হচ্ছে, যেটা আমার পক্ষে এখন আর সম্ভব নয়। বেসরকারি স্কুলের আকাশ ছোঁয়া খরচ প্রসঙ্গে ভিন্ন মত রয়েছে অভিভাবকদের মধ্যে। দেখুন, ছেলে মেয়ের এডুকেশনের ক্ষেত্রে খরচা হিসাব করলে হবে না, তাদের পড়াশোনাটা কতটা স্যাটিসফাই মানে আমরা পাচ্ছি সেটা আমরা দেখব। দুটো জিনিস তো একসঙ্গে পাওয়া যায় না, আমি ভালো খাবো ভালো দাম দেবো না, এটা হয় না। বেসরকারি স্কুলগুলির একাংশ অবশ্য নিজেদের পক্ষে যুক্তি খাড়া করেছে। কোনো একটা ব্ল্যাঙ্কেট নিয়ম করা খুব মুশকিল, কারণ কোনো স্কুল কত টাকা নিচ্ছে টিউশন ফি বাবদ সেটা বিচার করতে হলে দেখতে হবে যে প্রথমেই দেখতে হবে যে স্কুলের টিচার স্টুডেন্ট রেশিও কত। যদিও রাজ্য সরকার মনে করছে বেসরকারি স্কুলগুলিতে পড়ার খরচ যেভাবে দিন দিন বাড়ছে তা এবার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বেসরকারি স্কুলের খরচ নিয়ে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে স্পষ্ট, স্বাস্থ্যের পর এবার তার নজরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের প্রশাসনিক প্রধান কি করেন সেদিকেই তাকিয়ে অভিভাবকরা। কৃষ্ণেন্দু অধিকারী ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।